এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আরো ডিটেলে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, এই যে ট্রাইব্যুনাল, এখানে কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে পারবেন? এই সোমবার যে লিস্ট বেরোচ্ছে সেখানে যাদের নাম থাকবে না তারা কি তারপরই আবেদন করতে পারবেন? দেখো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরপরই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে নাকি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে গতকাল জাতীয় নির্বাচন কমিশন সবেমাত্র নোটিফিকেশন করেছে এই ট্রাইব্যুনাল তৈরির। এরপর ট্রাইব্যুনালের জন্য অফিস তৈরি হবে, যে অফিসগুলি ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা, এবং অফিসের জন্য প্রয়োজনীয় কর্মচারীও নিয়োগ করা হবে, পাঠানো হবে, এবং সেটা সিদ্ধান্ত নেবেন জেলাশাসকরা। তারপরেই ট্রাইব্যুনাল অফিসগুলিতে কাজ শুরু করা হবে। সেক্ষেত্রে যেটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি, সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ তালিকা তৈরি হবার পর ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ট্রাইব্যুনালে আবেদন করা যাবে ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য বা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিস মারফত ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবেন, যাদের নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হবে, তারা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। রাজ্যের প্রাক্তন 19 জন বিচারপতিদের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং দেখা গেছে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেখানে একাধিক জেলার দায়িত্ব কয়েকজন বিচারপতিকে দেওয়া হয়েছে, প্রাক্তন বিচারপতিকে দেওয়া হয়েছে। প্রশ্ন ওঠে যে যদি সব পুরো তালিকা বেরিয়ে যাওয়ার পরেই আবেদন করা যায়, সেক্ষেত্রে সময় তো অনেকটা কমে যাবে, হাতে তো সময় থাকবে না যাদের নাম ডিলিশনে থাকবে। দেখো, সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ রাতে বা আগামীকালকের মধ্যে একটি নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে যে এই ট্রাইব্যুনালের কাজ কিভাবে শুরু করা হবে, কবে থেকে শুরু করা হবে, যারা আবেদন করবেন তাদের জন্য কি কোনো নির্দিষ্ট ফরম্যাট থাকবে, এবং ট্রাইব্যুনালেও যদি অভিযোগের নিষ্পত্তি না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই ভোটার কি করবেন। এই গোটা বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা অপেক্ষা করছেন যে এই ট্রাইব্যুনাল গঠনের পর নির্বাচন কমিশনের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কি নির্দেশ দেওয়া হয়। ফলত এই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ রাতে বা আগামীকালকের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট করে জেলাগুলিকে জানিয়ে দিতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ সোমরাজ। আর এই ট্রাইব্যুনাল গঠন নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শুনবো। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল